演出来，他干嘞！冬季美日主播那秀那干了。বাংলাদেশের মেয়েদের ফুটবল ইতিহাসে এমন অর্জন এবারই প্রথম। এশিয়ান কাপের মতো আসরে উড়বে লাল সবুজ পতাকা। যে যোগ্যতা এবার বাংলাদেশ অর্জন করেছে মিয়ানমারে চলমান এশিয়ান কাপের বাছাইয়ে শক্তিশালী দলগুলোকে হারিয়ে। 2024 সালে সাফ শিরোপা জেতার পর কোচ পিটার বাটলারকে নিয়ে বিস্তর অভিযোগ ছিল মেয়ে ফুটবলারদের। পরিপ্রেক্ষিতে ঘটেছিল ক্যাম্প বর্জনের মতো ঘটনা। সেই কোচ পিটার বাটলারকে অবশ্য দায়িত্ব থেকে সরায়নি ফেডারেশন। আর এই বাটলারের দীক্ষা নিয়েই এবার বাংলাদেশ নিশ্চিত করল এশিয়ান কাপ। সুযোগ বারবার আসে না, আমাদের যখন সুযোগটা এসেছে আমরা সেটাকে সেটার প্রপার ইউটিলাইজ করব। জাপান, কোরিয়া, চায়না, ঠিক আছে, অনেক স্ট্রং, অস্ট্রেলিয়া অনেক স্ট্রং টিম থাকবে। তো আমাকে সেই প্রিপারেশনটা নিয়েই সেখানে যেতে হবে। তো আমরা যে কয় মাস এখন পাবো আমি সেটাকে সেইভাবে ইউটিলাইজ করব এবং সেইভাবে পিটারের সাথে অলরেডি কথা হয়েছে। আমাদের টার্গেট থাকবে প্রথম 6-এর ভিতরে যাওয়া। আমাদের তো অনেক বেশি স্বপ্ন ওয়ার্ল্ড কাপ খেলা, তো সেটার জন্যই আমরা মাঠে নামবো এবং সেটার জন্যই আমরা কাজ করব। মেয়েদের এই দলটাকেই অর্থাভাব দেখিয়ে বিশ্বকাপ বাছাইয়ে খেলতে পাঠায়নি ফেডারেশন। তবে সেই মেয়েরাই বারবার প্রমাণ করেছে নিজেদের, সুযোগ কাজে লাগিয়ে উজ্জ্বল করেছে দেশের নাম। তাই এবার নতুনভাবে মেয়েদের নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে ফেডারেশন। আমার টার্গেট থাকবে অনেক স্ট্রং টিমের সাথে খেলা। আমি সেটা নিয়ে এখনই কাজ করব। আমি যদি দুর্বল টিমের সাথে খেলি, আমি ওই প্ল্যাটফর্মে যখন যাব তখন তো আমি ভালো কিছু করতে পারবো না। সেই জন্য আমাকে স্ট্রং টিমের সাথে খেলতেই হবে। চলমান এশিয়ান কাপ বাছে বাংলাদেশের শেষ ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে 5 জুলাই সন্ধ্যা 6:30টায় হবে সেই ম্যাচ।